নমস্কার বন্ধুরা, দেখো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম জিরে, তার মধ্যে দিয়ে দিলাম আলু, এবার তার মধ্যে দিয়ে দেবো কি হলুদ গুঁড়ো, তারপর আবার একটু নাড়াবো। তার মধ্যে এই দেখো এটা হচ্ছে বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি, রান্না হবে বাঁধাকপি। চলো একটু নুন দিয়ে দিই, নুনও দিয়ে দিলাম। এবার হচ্ছে এই দেখো গরম গরম কাঁচা টমেটো দিয়ে ডাল করেছি সকাল সকাল, দেখেছো কি সুন্দর লাগছে দেখতে ডালটা, আর গরম গরম ভাতও হয়ে গেছে। চলো এবার হচ্ছে সোয়াবিন করবো, এদিকে আলু ভাজি আর হচ্ছে সোয়াবিন করবো বলে সব কিছু রেডি করি। সোয়াবিনটা পেঁয়াজ রসুন দিয়ে করবো, বুঝেছো। সোয়াবিনটা অ্যাকচুয়ালি কেউ খায় না, খেতে চায় না, আজকে কি মনে হলো জানি না সোয়াবিনটা রান্না করি। আমার বর তো একটুও মুখে তোলেনি, যেন সোয়াবিনের জন্য সব কিছু কেটে নিচ্ছি, যেমন পেঁয়াজ রসুন আদা এই দিয়েই হচ্ছে রান্না করব। চলো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, এবার কি করবো বলো তো, এর মধ্যে মশলা দেবো। চলো এবার মশলাটা আমি কিন্তু করেই নিয়ে এসেছি আগে। এই দেখো মশলাটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি দিই না মশলা টশলা, প্লেনভাবেই রান্না করি হচ্ছে বাঁধাকপি। আজকে কি মনে হলো একটু মশলা দিয়ে বাঁধাকপিটা রান্না করি। আমি টমেটোর বেটে দিয়েছি, আবার কটা টমেটোর গোটাই দিয়ে দিলাম। চলো এবার বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি, নাড়াচ্ছি। এই দেখো ভিডিও শুরুতে বক বক করছি, আমার ইন্ট্রোটাই দেওয়া হয়নি। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেল, এবার বাঁধাকপিটা দিয়ে নাড়িয়ে নিয়ে ওই দিকে একজনও ডাকছে, এই দেখো বললাম না ডাকছে, এই যে তুলো নিতে এসছে। রান্না করতে করতে আসে তুলো মেপেও দিতে হয়, বুঝেছো। এই যে ওকে মাল দিলাম, ও মাল নিয়ে চলে গেল। চলো আমি আবার রান্নাঘরে যাই, রান্না করি। এই দেখো বাঁধাকপিটা অনেকটা হয়ে গেছে, দেখেছো একটু লেগে গেছিলো। বাঁধাকপিটা বসিয়ে আমি কী করতে গেছিলাম বলো তো, বাসন মাজতে গেছিলাম। বাসন মাজতে মাজতে দেখি কি লেগে গেছে। আর সোয়াবিনটা এখানে ভিজিয়ে রেখেছিলাম, এই সোয়াবিনের মশলাটাও হয়ে গেছে, সোয়াবিনের আলু কাটা হয়ে গেছে। এই দেখো আজকে ডিম দেবো তার মধ্যে, সোয়াবিনের মধ্যে আলুটা ভেজেছি, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, ভালোই লাগছে খেতে, টেস্ট ভালোই হয়েছিল। এই দেখো মশলাটা ভালো করে কষিয়ে আমি সোয়াবিন কটা দিয়ে নিলাম। কে কীভাবে রান্না করো তো জানি না, আমি তো আজকে সোয়াবিনটা এরকম রান্না করলাম, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি তো পরে ভয়েস দিচ্ছি, এর জন্য তোমাদের বলছি একটু ঝোল রাখিনি, পুরো মাখা মাখা করে করেছি। চলো আগে এটা বেড়ে নিই, তোমরা দেখতে পাবো ব্যাক ক্যামেরায়। এখন কিন্তু প্রচুর কাজ আছে, সকালে তো ঘর মুছেছি, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি, এখনও একটু ঘর ঝাড় দেবো। ঝাড় দিয়ে এইমাত্র মা ফোন করলো, গ্রিলের লোক আসবে, গ্রিল লাগাতে, ওই একটা ঝামেলা আছে। এই দেখো পুরো মাখা মাখা করে নামিয়ে নিয়েছি, সঙ্গে থাকো বন্ধুরা। স্নান করলাম, তারপরে জল নিলাম, রান্না করে সব কাজ টাজ গুছিয়ে স্নানটা করে আসলাম। এখন তুলসী মন্দিরে জল দিয়ে ঘরে ঠাকুরে যাবো পুজো দিতে। চল জলটা আগে ঢেলে নিই। বেলা 2:30 বেজে গেছে, কালকে এই টাইমে কখন পুজো দেওয়া হয়ে গেছে আমার। আজকে কত ডিগ্রি হলো, আমি তুলসী পাতা তুলবো। এই গাছটার থেকে তুলসী পাতা তুলি, কি সুন্দর হয়ে গেছে তুলসী পাতাগুলো। মাথা ঘষলাম কতদিন পরে, 1 সপ্তাহ পরে মাথা ঘষলাম, বুঝেছো। এই পুজো দিতে না দিতে ছেলের স্কুলে আনার টাইম হয়ে যাবে, 3টেয় ছুটি হবে, ছেলেকে যাব আনতে। আজকে ওই যে এসআইয়ের সব ফর্ম মরম লেখা হচ্ছে না, তারপরে জেরক্স লাগছে, এই করতে যে আজকে আমার দেরি হয়ে গেল, বড্ড দেরি হয়ে গেছে। চলো তুলসী পাতা ছেঁড়া হয়ে গেল, এবার ঠাকুরের জলটা নিয়ে যে ঘরে যেয়ে পুজো দেবো, বুঝছিলা বন্ধুরা। একটা জিনিস দেখাই, এই দেখো এই যে গ্রিল এসছে, আজকে গ্রিল লাগানো হবে।
আমাদের এই সামনেটা, বুঝেছ? উনি খেতে গেছে, এসে লাগাবে। চলো আমি ঠাকুরের জল নিয়ে আগে পুজোটা দিয়ে নিই। বন্ধুরা, অনেকক্ষণ পর কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি, বুঝেছো? জুম করে দেখাচ্ছি, আমি ঘরের মধ্যে রয়েছি। আমার বর দেখো মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই যে গ্রিল লাগাতে চলে এসেছে, বুঝেছো? আমার তো পুজো দেওয়া কখন হয়ে গেছে। ছেলেকে স্কুল থেকে নিয়েও এসেছি অনেকক্ষণ আগে। এখন কি করব, এখন হচ্ছে দুটো ভাত খাবো। ভাত খেয়ে উঠতে না উঠতে বাসন মেজে কাজে যাওয়ার টাইম হয়ে যাবে। কাজে যাবো, বুঝেছো? বাবা যাও, তাহলে তোমরা আমার সাথে দেখো, পাশে দেখো, সাপোর্ট করো আমাকে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। আমি 1.5 বছর হলো ভিডিও করেছি, এক জায়গায় দেখাচ্ছি কি 4000 ওয়াচ টাইম পুরোটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ইউটিউব থেকে সেই যেটা যে ফর্ম টরম আছে না, ফিল আপ করতে হয়, আমি সেটা বুঝছি না, বুঝলে? তোমরা কেউ যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে চলো ভাত বাড়ি, ভাত খাই, তারপরে কাজে যাই। কাজের থেকে এসে দেখবো ওদের আবার চা করে দিতে হবে। ভাতটা খেয়ে ওদের চা করে দেবো, চা করে কাজে চলে যাবো, বুঝেছো? কাজের থেকে এসে তোমাদের সাথে দেখা হবে, আর তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। এই দেখো পুজো দিয়ে কিন্তু হয়ে গেছে, বুঝেছো? ঠাকুরের বাটাও কতক্ষণ আগে নামিয়ে নিয়েছি। এখনও পদ্ম ফুল যা ফুটছে, সব ঠাকুরকে একটা একটা করে আমি দিতে পারছি। ভালো লাগে না দেখতে? চলো হ্যাঁ, শিব ঠাকুরকেও একটা দিয়েছি। চলো এবার ভাত বাড়ি। আর কি রান্না করেছি সেটা আর দেখালাম না কেন, তোমাদের তো রান্না করতে করতে দেখিয়ে নিয়েছি। তার মধ্যে বাবাকে খেতে দেওয়া গেছে, ছেলে খাবে না, স্কুল থেকে খেয়ে এসেছে ডিম ভাত। চলো হাতটা ব্যথা হয়ে গেল, ফোনটা ধরে রয়েছি। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আবার দেখা হচ্ছে পরে। বাবা বাবা, আমার গুলাতা নাইটি নাকি কি দেবো? গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো চা নিয়ে চলে এসেছি। এখন আমরা সবাই সন্ধ্যের চা খাবো, চলো। এই দেখো চা, চা খাবো। আর এই যে মুড়ির কোটো, এখানে একজনা মা লাগছে, এদিকে আমরা টিভি দেখছি। চলো এখন বসে চাটা খেয়ে মেশিনে কাজ করতে হবে। কাজের থেকে তো বাড়ি চলে এসেছি, এসে চা করলাম, চা খাবো। চলো বন্ধুরা, অনেকক্ষণ পর ক্যামেরাটা আমি অন করেছি, বুঝেছো? এই দেখো আমাদের গ্রিল লাগানো কমপ্লিট। এই পাশেরটা এখনও এতটা ফাঁকা রেখে দিয়েছি ঢোকার জন্য, কিন্তু নিচে ইট পাতা হয়েছে কেন, পরিবর্তনকালে এখানে ধরো টাইলস বসবে জন্য ফাঁকা রয়েছে। কেউ যদি গুঁতো টুতো খায়। আমি চা খাওয়ার পরে কি করছিলাম বলতো, মেশিনে কাজ করছিলাম। ভাবলাম বন্ধুদের সাথে এটা একটু শেয়ার করে নিই। আর এখন কি করব, এই ঘরটায় তো ভর্তি যে তুলোর বস্তায় জিরাফ নিয়ে আসলো। এই জিরাফগুলো কেন উল্টিয়ে দেয় না মানুষে? এই জিরাফ যদি এখন উল্টাতে যায় কত টাইম লাগবে বলো তো? এই যে মনে মাল দিয়ে গেল, মাল নিয়ে আসলো, জিরাফগুলো উল্টিয়ে দেয়নি। এই জিরাফ উল্টাতে বিরক্ত বলতে বিরক্ত লাগে। সেই দরবপুর থেকে মাল নিয়ে আসলাম, আমাদের চাকদা দরবপুর থেকে। ওইখানকার মানুষগুলো না এরকম করে। এদিকে দেখো আমার সংসারে এত চাপ, তার মধ্যে নিজের মেশিনে কাজ করি, ভিডিও করি, প্লাস তুলো ভরার কাজটাও করি। তারপরে যদি লোকে মাল দেয় এরকম না, এই যে এরকম উল্টিয়ে দিলে কত সুবিধা। হ্যাঁ, যদি উল্টিয়ে না দেয় মাল, তখন বলো তো কেমন রাগটা ধরে। এই মাল উল্টাতে যে কত টাইম লাগে কি বলবো। আমি এখন বাজে 9:30, ভাত বসাতে উঠবো, আর ওরা মাল দিয়ে আবার গেল অন্য জায়গায় মাল আনতে। আমি ঘরে কি নিতে এসেছি বলো তো, এই মালের ঘরে পুরো গোডাউন হয়ে গেছে দেখো মাল। এই যে তুলোর বস্তা কালকে এসেছে, এই যে মাল তো এখন ওফ হাঁপিয়ে গেলাম কথা বলতে বলতে। চলো আগে তো খাবারটা নিয়ে নিই। আমি হাতি সেলাই করছি মেশিনে। এই দেখো আমার জন্য জিরাপও আছে, এই মালও রয়েছে। আমারে দিয়ে গেছে 100 পিস করতে, আমি সেইটার করারই টাইম পাচ্ছি না। কি জানি করে এটার মধ্যে কি খাবার আছে, খাবার না থাকলে এটা আরও হাতি আছে। যা একটা খাবারও নেই, কি করি আমি এখন? মালগুলো কি হবে না আমার? যা তারা
তাহলে ওরকম আপ খাচ্ছে রেখে দাও মাল। আমি জানি এই প্যাকেটটার মধ্যে খাবার আছে হাতি। এই দেখো হাতি আছে, এটা তো জিরাফের খাবার। হাতি তো কত যা খাবাই নেই। আমি তাহলে এবার করবো কি করে? চলো ভাতটা তো বসাই, মাল রেখে দিতে হবে। রেখে এখন মনে হচ্ছে এই মালগুলো আমার উল্টাতে বসতে হবে। কি করে না পাবলিকে, কি বলবো। এদিকে আমারও মেশিনের কাজ হবে না। থাবা না সব মাল, সব ম্যান যা 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 এই মালগুলো আমারও করতে হবে জানো। আমি কখন কি করব ভগবান জানে। এত দায়িত্ব আর ভাল লাগে না নিতে। সংসারে ব্যবসার নিজের ব্যবসা আছে জামা কাপড়, সেই দায়িত্ব। এই মাল তোলার পরে সেই সব দায়িত্ব আর মাথা হেডেক নিতে পারছি না, বুঝেছ? তাহলে চলো ভাতটা তো বসাই। ছেলে গেছে পড়তে, কখন আসবে জানি না। আর তোমরা আমার সাথে থেকো, লক্ষ্যে যেন পৌঁছাতে পারি। সব কাজ বলতে কি করা হচ্ছে জোড়াতাপ্পি দিয়ে চলার মতন। টাটা, ভাতটা বসিয়ে আসি। খাটের উপরে ছিটানো থাকলো, একটু পোটা বাকি। এটুকুনি জড়া দিলে থাবা হয়ে যেত। এই টিভি আসতে দেখ, গাগা করে টিভি দেখে। ভাত তো হয়ে গেছে, ভাত উপর দেওয়া হয়ে গেছে। ভাবছি কি এই মায়ের ঘরে এই বিছনার চাদরগুলো কেচে দাও। মা অনেকদিন আগে বলে গেছে, আর মা তো বাড়ি নেই, মা গেছে কৃষ্ণনগর মাসি শ্বশুরের বাড়িতে। মা আস্তে আস্তে শুক্রবার হয়ে যাবে। এই বালিশের ওয়ার টোয়ারগুলো কে পরশুদিন আসবে? ব্যাং আসবে বউ। তো পরশুদিন কি বার হচ্ছে? বৃহস্পতিবার। চলো এগুলো খুলে গুছিয়ে নি। ইরিয়াল লাগছে দেখ তোর মামাকে, দেখেছিস কেমন লাগছে তোমার? তোর মামার শীত লাগছে। মাল পেয়েছিস দা? আর জিরাফগুলো উল্টিয়ে দেয়নি? এই উল্টাতেই তো টাইম চলে যায় জিরাফের। চলো আগে এই কাজগুলো করে নিই, তারপর ভাত খাবো। ভাত খাবো, বাসন মাজবো, জল গুছাবো, জল ভরবো, প্রচুর কাজ। সঙ্গে থেকো, সাথে থেকো। পরে যখন শোবো তখন ভিডিওটা শেষ করবো, বুঝেছো? এবার